বলেন তো ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ। আর একটা ধর্ম আছে খ্রিস্টান, খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক হলো তিনটা। কটা মালিক? কোরআনে আল্লাহ জানাইলেন ওয়াকালাল মাসীহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, এক মালিক আল্লাহ। আল্লাহর একটা বিবি আছে নাম তার মারিয়াম, আল্লাহর একটা ছেলে আছে নাম তার ঈসা। মালিক হলো তিনজন। জোরে বলেন। তবে আর একটা ধর্ম আছে সনাতন ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে আর একটু আলাদা। এদের বিশ্বাস হলো লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, সূর্যের মালিক সূর্যদেব, আকাশের মালিক ব্রহ্মা, জমিনের মালিক বিষ্ণু, ছেলে মেয়ে দেবে শিব দুর্গা, বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী। এ মুসলমান, তবে জ্ঞানী যারা, পণ্ডিত যারা, তারা বিশ্বাস করে মালিক এক। বেদে লেখা আছে এক মালিকের কথা, না দ্বিতীয়ামা না তৃতীয়ামা চতুর্থা না পাঁচুতে, তিনি দুইটা তিনটা চারটা হবেন না। ও নম ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো। তিনি আকাশ জমিনের মালিক, হায়াত মৌতের মালিক, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না, সবার মৃত্যু হবে, তার কখনো মৃত্যু হবে না। তার কেউ জন্ম দেয় নাই, তিনি কখনো জন্ম নেয় নাই। তিনি তার কোনো সন্তান নাই, তিনি কখনো জন্ম নেয় নাই। খায় না, তিনি ঘুমান না। এক আল্লাহ আদামু নামে রহিমা, আল্লাহ জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনং পন্নাং, তিনি আল্লাহ, তিনি জ্যেষ্ঠ, তিনি ষষ্ঠ, তিনি মহান প্রতিপালক, এক দ্বিতীয় লা শারীকা লা, আল্লাহু আল্লাহ। আসমানের রব এক আল্লাহ, জমিনের রব আল্লাহ, রহমত সর্ব জায়গার সর্বক্ষণের মালিক এক আল্লাহ। তবে আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, আখিরাতে রহমত হলো রাসূলুল্লাহ, সর্ব জায়গার সর্বক্ষণের রহমত হলো রাসূলুল্লাহ। এক আল্লাহ ছেড়ে দিল যারা, নবীর রাস্তা থেকে দূরে গেল তারা, পৃথিবীর জমিনে লাঞ্ছিত অপমানিত তারা। এ মুসলমান ভাইরা আমার, ধৈর্য ধরেন, সবুর করেন, তাড়াহুড়ো করিয়েন না, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এটা আল্লাহ পাকের কুদরত, নিশ্চয়ই পাবেন। এ মুসলমান, মরিচ বুকাইলি বলে এক বেঈমান ছিল, বিখ্যাত পণ্ডিত মানুষ ছিল, বাইবেলে ভুল ধরেছিল, চান্দাবাস্তায় ভুল ধরেছিল, চ্যালেঞ্জ ছুড়েছিল মুসলমানদের কোরআন মুছে দেব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব। মুসলমানরা গর্ব করে কোরআন নিয়ে। মরিচ বুকাইলি খ্রিস্টান ধর্মের অনুসারী, আরবি ভাষায় দক্ষত হলো, কোরআন পড়া শুরু করে দিল। ওই মরিচ বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআন কে মুছে দিতে গিয়ে নিজেই মুছে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, এই তো বাংলাদেশে পাবনা জেলায় বাড়ি, বাবাটার নাম শশীকান্ত ভট্টাচার্য, ছেলেটার নাম সুশান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ করে নিল। বাবা ব্রাহ্মণ ছিল, ছেলেটা যজ্ঞ করে গলায় পইতে ঝুলাইল। সন্ধ্যাবেলায় বেদ রামায়ণ মহাভারত পড়ে, তার মনে মনে চিন্তা হলো মুসলিমদের প্রতি বিদ্বেষ এসে গেল, মুসলমানদের কোরআনে ভুল ধরব। মুসলমানরা আজান দেয়, কানে সঙ্গে সঙ্গে আঙ্গুল গুজে দেয়, না না আজানে আমাদের বড় ডিস্টার্ব হয়। তাই তো মুসলমানদের টাইট করতে গিয়ে বলে মুসলমানদের আজানের সাউন্ড কমাতে হবে, আমাদের ঘুমের বড় অসুবিধা হয়। আরে 20 বছর আগে হিন্দু বলো, মুসলমান, সাঁওতাল, আদিবাসী বলো, সামনে মাধ্যমিক পরীক্ষা ছিল। হিন্দু ঘরের ছেলেটা ভোরের বেলায় আজান শুনে পড়তে উঠেছিল। মা, ভোরে আজান শুনতে পেলাম, তাই তো ঘুম ভেঙে গেলাম, লেখাপড়ার জন্য প্রস্তুতি নিলাম। আরে মাঠে গিয়েছিল, কেউ তো হাতে ঘড়ি নিয়ে যায় নাই, তখন তো মোবাইলের যুগ ছিল না। আজান হয়েছিল, কাজের ছুটি নিয়ে হিন্দু খ্রিস্টান আদিবাসীরা বাড়ি ফিরে এলো। আজ বলছে আজানে বড় শব্দ দূষণ হয়। ওই তো বাংলাদেশের ছেলে
আজান হলে পরে এখানে আঙ্গুল দিত। তবে সন্ধ্যাবেলায় বেদ রামায়ণ মহাভারত পড়তে শুরু করলো। তার ধর্মগ্রন্থে দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম পেল। জি হ্যাঁ, সন্ধ্যাবেলায় বেদ রামায়ণ পড়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজা অর্চনা করে। ওই মুসলিম ঘরের ছেলেটা বাবাকে বললো, বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও, ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনটা আমি পড়তে চাই। বলে, খোকা বাইবেল পড়, রামায়ণ পড়, জান্দাবাস্তা পড়, কিন্তু কোরআন পড়িস না। দেখবেন আজীবন মুসলমানদের প্রতি একটা হিংসা ভাব সবার আছে, সবার আছে। আজ দেখবেন ভারতের জমিনে কত গির্জা আছে, কত মন্দির আছে, পাঠশালা আছে, কারো কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদগুলো নিয়ে, মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। দেশের মাটিতে কত বিদ্যালয় আছে, কারো সমস্যা নাই, কিন্তু মাদ্রাসাগুলোই নাকি সন্ত্রাসী তৈরি হয়। রাত ভোর কীর্তন হয়। আমরাও চাই তাদের ধর্ম তারা পালন করুক, কিন্তু আমাদের আজান নিয়ে কেন বাবা এত অসুবিধা হয়? ভাইরাই আমার, ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়ায়, কোনদিন আমরা প্রতিবাদ করি না। তাদের ধর্মে আছে, তারা করুক, তার ধর্ম তার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে রাখো। কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে কেন এত সমস্যা হয় বাবা? আমরা তো প্রতিটা ধর্মকে সম্মান দিই, বলেন। মুসলিম ছেলে বাবার কাছে বারবার অনুমতি নেয়, দৌড়ে যায় ইমামের কাছে হাজির হয়। ছেলেটা আলিফ বা তা শুরু করে দেয়। কয়েক মাসের ভিতরে ছেলেটা কোরআন পড়া শিখে নেয়। মন হয় এবার মসজিদে যায়, কিন্তু চান্স হয় না। মসজিদের সামনে গিয়ে দাঁড়াইয়ে রয়। মসজিদে জুম্মার দিনে আজান হয়, কত ডাক্তার যায়, মাস্টার যায়, নেতা যায়, মেম্বার যায়, গরিব যায়, ধনী যায়, কালো ভরসা যায়। যে আগে যায় সে মসজিদের সামনে কাতারে বসতে পায়। এ মুসলমান ভাইরা আমার, মুসলিম ঘরের ছেলে মসজিদের সামনে দাঁড়াইয়ে রয়। জুম্মার দিনে নামাজ হয়, কত আলেম ওলামা বেরোয়, মেম্বার নেতা যায়, মসজিদে নামাজ পড়ে, কোনো ভেদাভেদ জাতপাতের বিচার চলে। আমার মুসলিম ভাইদের মধ্যে পাওয়া যায় নিচু জাত যারা পূজা করতে পারে না, তারা নিচু জাত যারা মন্দিরে পা রাখতে পারে না, তারা ওই মুসলিম ঘরের ছেলে সুশান্ত ভট্টাচার্য তার নাম, বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য। ছেলেটা মসজিদের সামনে তাকিয়ে দেখে এত সুন্দর ধর্ম, কালো ফর্সার বিচার হয় না, জাতপাতের বিচার চলে না, কা ভেদাভেদ চলে না, কে আরবি, কে বিহারি, কে বাঙালি, কে গুজরাটি, না না চলে না। ওই মানুষটা বাড়ি চলে গেল, আর বাড়ি গিয়ে বাবাকে বলল, বাবা আমার মন চাই কালেমা পড়ে মুসলমান হয়। ছেলেটা রাতের বেলায় চলে এলো, বাবার কথা মানে না, মায়ের কথা শোনে না, ভাইদের কথা জানে না, সবাইকে ফেলে দিল, কালেমা বুকে তুলে নিল, কোরআনকে আঁকড়ে ধরে নিল, বাবার সামনে দাঁড়াইল। বাবা কোরআনটা ছিনিয়ে নিয়ে ফেলতে গেল, কোরআন লাফ মেরে বুকে আঁকড়ে ধরে নিল। বাবা সব ছাড়তে রাজি, কোরআন ছাড়তে রাজি না। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, ওই নওজোয়ান যুবকটাকে ঘর থেকে বার করে দিল। ছেলেটা কোরআন বুকে নিয়ে বেরিয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হলো। নাম তার সুশান্ত ছিল, নাম পাল্টে নাম রেখে দিল শহীদুল ইসলাম। আর মাথায় টুপি রাখলো, সুন্নতি পোশাক পরে নিল, 5 ওয়াক্তের নামাজি হয়ে গেল। এ নওজোয়ান তরুণেরা, আমি কেচ্চা শোনাতে আসি নাই। তোমার বাপ মুসলমান, তোমার দাদু মুসলমান, বংশ পরম্পরা মুসলমান। 18 বছর হয়ে গেল, 22 বছর হয়ে গেল, 26 বছর হয়ে গেল, 365 দিনে একদিনও মনে হলো না ফজরের নামাজ পড়ি। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, এ আব্বাজান ভাইজানেরা,
পৃথিবীর জমিনে অনেকেই চেয়েছিল কোরআন মুছে দেব, অনেকেই চেয়েছিল ইসলামটা মুছে দেব, অনেকেই চেয়েছিল ইসলাম পৃথিবী থেকে সরিয়ে দেব। আবরাহা জালিম বাদশাহ কাবা ঘর ভাঙতে গেল, হাজার সৈন্য সিপাহী নিয়ে গেল, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে গেল, কাবা ঘর ভেঙে দেবে। আল্লাহর দরবারে আব্দুল মুত্তালিব হাত তুলে দিল, দয়ার মালিক আল্লাহ, তোমার ঘরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা, ঝাঁক ঝাঁক আবাবিল পাখি, তোরা জানো হুকুমের অমান্য করবি না। জালিম আবরাহা হস্ত সৈন্য সিপাহী নিয়েছে, কাবা ঘর ভেঙে দেবে। আল্লাহর হুকুম হলো, ঝাঁক পাখি জমিন থেকে কাঁকর মুখে তুলে নিল। 1 গ্রাম 2 গ্রাম 4 গ্রামের কাঁকর ঝাঁক হয়ে উড়তে লাগলো গোল করে। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, মুখ থেকে কাঁকর ফেলে দিল। 1 গ্রামের কাঁকরকে আমার আল্লাহ 1 কুইন্টাল ওজন বানিয়ে দিল। ওই জালিম আবরাহার হাজার সৈন্য সিপাহীকে 1টা মিনিট সময় লাগে নাই, ধূলিসাৎ হয়ে গিয়েছিল সেকেন্ডের মাথায়। এ মুসলমান নওজোয়ান, একটু ভাবো, তুমিও 3 বেলা খাবার খাও, আমরাও খাবার খাই। তুমিও বড় মোবাইল চালাও, আমরা মোবাইল চালাই। তোমরা বাথরুম যাও, আমরা বাথরুম যাই। তবে তোমার আমার মধ্যে তফাৎটা দেখো। তুমি মাথায় টুপি দিতে লজ্জা করো, আর আমার মাথায় টুপি না দিলে আমার বড় লজ্জা লাগে। তোমার দাড়ি চাঁচতে তোমার ভালো লাগে, আমার দাড়ি চাঁচার কথা ভাবলে বড় ভয় লাগে। তোমার লম্বা পোশাক পরতে তোমার বড় শরম লাগে, আর আমার লম্বা পোশাকটা না পরলে আমার বড় শরম লাগে। কেন? তুমিও বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব। তোমরা বাড়ি যাবে ডান পা বাম পা, কোন পা দিয়ে বাথরুম যাবে এটাও তোমার জানা নাই। আলেম উলামা যারা, মাদ্রাসার ছাত্র যারা, বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবে, দোয়া পড়ে ঢুকবে, কখনো ন্যাংটা হয়ে বেহায়ার মতো পেশাব পায়খানা করবে না। আমার চাচা 40 বছর ধরে নামাজ পড়ে, এখনো কেমনে পেশাব ইস্তেঞ্জা করতে হয় এটাই জানে না। এ মুসলমান বাপ, বাম পা না দিয়ে মাদ্রাসা তালিবে ইলম ছাত্র আলেম ওলামা যারা বাথরুমে ঢুকবে না, দোয়া পড়বে, বাম পা দিয়ে যাবে, বাথরুম হবে, ডান পা দিয়ে বার হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, ওযু বানাবে, ডান কাত না হয়ে ঘুমাবে না, দোয়া না পড়ে বিছানায় পিঠ লাগাবে না, ঘুম থেকে উঠবে, ফজর হয়ে গেলে আর ঘুম আসবে না। আমার তোমার ঘরের ছেলেটা বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না। কেন বাপ এমনটা হয়ে গেল? কারণ এটাও জেনে রাখো, তোমার আমার কালেমা এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার দ্বীন এক। তুমি আমি পৃথিবীতে এসেছি এক হালতে। কি বাপ, সবাই এসেছি ন্যাংটো হয়ে তো নাকি? না, ইমামে আজম ইমাম সাহেব বোধহয় লুঙ্গি পরে এসেছিল। কি বলে? সবাই আমি তুমি পৃথিবীতে এলাম এক হালতে। পৃথিবীতে যাওয়ার সময়, পৃথিবী থেকে যাওয়ার সময় সবার হালত হবে এক, সবার হালত হবে এক, সবার কাপড়ের কাপড় হবে এক, সবার কবর হবে এক, সবার প্রশ্ন হবে এক। তবে বাপ কেন 2 রকম হয়ে গেলে? কেন এমন হলে বাবা? কেন কোরআন থেকে দূরে সরে গেলে? মুসলমান নওজোয়ান তরুণেরা, খাস করে যুবক যারা, তোমাদেরকে এখন সচেতন হওয়া লাগবে। যুবক যারা, নওজোয়ান যারা, নওজোয়ান যুবক যারা, ইসলামের সবচেয়ে বেশি অবদান যুবকদের। ইসলামে সবচেয়ে বেশি জীবন দিয়েছে যারা নওজোয়ান যুবক যারা। আমার নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করেছিল যারা, আর নবীর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল যারা, সব নওজোয়ান যুবক যারা। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলন ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হয়। মা বাপ যদি নেককার নেককারিনী হয়, সন্তান হবে আল্লাহওয়ালা। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। বাপ মা আল্লাহওয়ালা ছিল, সন্তান আল্লাহর ওলি হলো। খাজা মঈনুদ্দিন হাসান সানজারি আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। মা বাপ আল্লাহওয়ালা ছিল, তাই তো সন্তান হলো আল্লাহর ওলি।